হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা নিয়ে আসবো হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সুপারস্টার, সে হচ্ছে আমাদের মুন্না খান। কিছুদিন আগে উনি আমাকে ওনার ভেরিফাই পেজ থেকে আমাকে একটা কমেন্ট করছিল যে আমি নাকি মানে ভিউ কামানোর জন্য এসব ভিডিও ছাড়ি। যাই হোক, ওইগুলা বাদ। কথা হচ্ছে ওনার কিছু রসের রসের কথা এখন আপনাদের শোনাবো, একটা ভিডিও ক্লিপ। তো চলেন দেখে আসি, হ্যাঁ আপনারাও মজা পাইবেন। সো লেটস গো। হ্যাঁ বলেন কি স্যার? না, আপনার স্ট্যাটাস দেখলাম এই জন্য। স্ট্যাটাস দেখার পরে কি মনে হলো কৌতূহলটা বলেন? কিছু তো একটা হইছে। মায়া মানুষ এত খারাপ, বুঝছো তোমরা? বহুত খারাপ তোমরা। ভাইয়া, আমরা মেয়েরা জন্ম হয়েছি দেখি তো আপনাদের জন্যই তো জন্ম হয়েছি আমরা। তোমরা মেয়েরা জন্ম হয়েছে ছেলেকে জ্বালানোর জন্য, বুঝছো? জি না বলো কিছু না, আসলে এমনি দিলাম আর কি। না এমনি তো না ভাইয়া, এত তাড়াতাড়ি ভাইয়া, এত তাড়াতাড়ি। আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছি, যারা মানে আমি নিজেকে সেলিব্রিটি বলে দাবি করি না, তবে মানুষ তো বলে তাদের আসলে ফেসবুক ছাড়া আর কিছুই নাই, বুঝছো? তারা চাইলেও কিছু একটা, চাইলে একটা কমেন্ট করতে পারি না, চাইলে একটা লিখতে পারি না, কিছু চাইলে একজনের একটা ফেরত দিতে পারি না, চাইলে ঝগড়া করতে পারি না, চাইলে বাইরে যাই চটপুরি খেতে পারি না, প্রকাশ্যে, বুঝছো? কিন্তু আমাদের কষ্টটা কে বোঝে? সেটাই তো। তবে একটা ভাইয়া কনফিউজ, এ ডট আর ডট জে, এরা কারা? বলো। ইয়েস, জেটা কনফিউজ ভাইয়া, জেটা কে? জেটা কনফিউজ, এই জন্য কল দেওয়া। ও ভাইয়া, কি হয়েছে? আপনিও কি শেষ পর্যন্ত কট খাইলেন? ভাইয়া সত্যি অনেক আফসোস লাগতেছে, শেষ পর্যন্ত মুন্না খান কট। লিখে দাও, পোস্ট করে দাও, শেষ পর্যন্ত মুন্না খান কট খাইছে। কি হয়েছে ভাইয়া এত তাড়াতাড়ি? মুন্না খান কট খায় না, মুন্না খান কট দেয়, বুঝছো? হ্যাঁ, আপনার পোস্টেই বোঝা যায় মুন্না খান কট খাইছে। কট দিলে তার এই পোস্ট হইতো না। না না, তুমি এত রাত্রে সজাগ কেন? খাওয়া দাওয়া করছো? জি ভাইয়া, খাওয়া দাওয়া করছি। না, আপনার পোস্টটা দেখা ঘুমটা ভাঙ্গা গেল, ঘুমায় পড়ছিলাম, হঠাৎ করে আপনার পোস্টটা সামনে আসলো, পরে তা আপনার না জানতে পারলে তার ঘুম হবে না, না জানতে পারলে তো আর ঘুম হবে না, এজন্য জানি বিষয়টা কি। ডট ডট দেখি তো বুঝতে পারছি, যেটা নিয়ে কনফিউজ হলাম। ওখানে আরো দুটো অক্ষর বইবে, একটা ডি বইবে, আর একটা কি জানি ওই যারার পাপার নামটা আমি ভুলে গেছি গিয়া, জাবেদ। আরেকটা জে আর একটা ডি বইবো, দাঁড়া। ডি বসবে কেন? ডি তো ভাইয়া। হ্যাঁ, ডি তো তোমার ভাইয়া, সমস্যা কি? ডি তো ভাইয়া, তাহলে ডি কেন বসবে ভাইয়া? ডি বসাই দিয়া কি? এতদিন সে না আকাশ নিবিড় প্রবলেম ছিল। হ্যাঁ, তাহলে বলবো কি ভাইয়া আকাশ নিবিড় রাইট? আকাশ নিবিড় রাইট না, আকাশ নিবিড় দোষ আছে। দোষ তো আছে, আকাশ নিবিড় রাইট না, দোষ আছে আকাশ নিবিড়। দোষ তো আছে, ঠিক আছে, দোষ আছে যে আকাশ রাসেলের এই যে বিয়েটা ওইটা নাইয়া করে ও বিয়েটা করে ফেলছে। আকাশ নিবিড় ভালো মানুষ না, আকাশ নিবিড় ভালো মানুষ না, সে যেটা করতে আছে সেটা তার পার্সোনাল ব্যাপার। আকাশ নিবিড় ভালো মানুষ না। আকাশ নিবিড় যদি ভালো হইতো তো রাসেল মিয়ার নামে এত পোস্ট, আমার নামে এত পোস্ট কেন করবে? ওয়াই করছে যে আপনি সাপোর্টে ছিলেন না, আপনি তো সাপোর্টে ছিলেন, সাপোর্ট দিতে দিতে নিজেই কট খেয়ে গেছেন। আমি তার কখনোই সাপোর্টে ছিলাম না ভাইয়া, আমরা জানতাম একদিন না একদিন মুন্না খান কট খাবে।
কারণ তাকে যেই হেল্প করতে গেছে সেই কট খাইছে। এই দেখি